This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, সুপ্রভাত। টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর সকাল 8টা মানে আপনারা জানেন এই মুহূর্তের সবথেকে বড় খবর উইথ ডিটেল আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। শুরুতেই এই মুহূর্তে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে কি চাঞ্চল্যকর আপডেট আছে সেই দিকে নজর রাখবো। যেটা শুরুতেই বললাম আপনাদের, দুর্গাপুরের এই গণধর্ষণ কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়। তার কারণ নির্যাতিতার যে সহপাঠী সেই ডাক্তারি পড়ুয়াকে পুলিশ এবার গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে এবং আরও এক অভিযুক্তকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। এরপর সন্ধ্যায় নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতার করা হয়। সূত্র মারফত যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে নির্যাতিতা এবং অভিযুক্তদের পোশাক ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। দেখাবো আপনাদের ইন ডিটেল। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সহপাঠী ডাক্তারি পড়ুয়াকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। কিন্তু গণধর্ষণ কাণ্ড ঘিরে অনেক ধোঁয়াশা রয়ে গিয়েছে এখনো। কে, কি, কেন, কবে, কোথায়? ঘটনার পুনর্নির্মাণ করে সেই রহস্য ভেদের চেষ্টা করল পুলিশ। মঙ্গলবার সকাল 11:35 আইকিউ মেডিকেল কলেজের দক্ষিণ দিকের গেট থেকে হাঁটতে শুরু করেন পুলিশ আধিকারিকরা। ছিলেন ডিজিপি অভিষেক গুপ্ত, এসিপি সুবীর রায়, সার্কেল ইন্সপেক্টর রণবীর বাগ। গাড়িতেই বসেছিল এক অভিযুক্ত। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি অভিষেক গুপ্তা এবং এসিপি এবং সিআই সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসছেন। 10 মিনিট হেঁটে পরাণগঞ্জ যাওয়ার রাস্তায় কর্ডন করা ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কর্ডন করা আছে যেখানে ওই ঘটনাস্থলে পুলিশ কর্তারা গেছেন। ওখানে গিয়ে যে ঘটনা বিবরণ এদের কাছ থেকে পাওয়া গেছে, জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সেগুলো খতিয়ে দেখছে। বারোটা 10 নাগাদ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে ঢোকে পুলিশের কনভয়। প্রায় আধ ঘন্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ভিডিওগ্রাফি করা হয়। এরপর সেই অভিযুক্তকে তোলা হয় গাড়িতে। দুপুর 1:10 নাগাদ নির্যাতিতা সহপাঠীকে নিয়ে টাউনশিপ থানার গাড়ি পৌঁছে ঘটনাস্থলে। চিকিৎসক পড়ুয়াকে নামানো হচ্ছে গাড়িতে। চিকিৎসক পড়ুয়ার যে সহপাঠী তাকে নামানো হচ্ছে এই গাড়িতে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি তাকে নামানো হচ্ছে এই গাড়িতে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে যে ক্রাইম সিন, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর, শুক্রবার রাতে ঠিক কি ঘটেছিল তা খুঁটিয়ে খুঁটিয়ে নির্যাতিতার সহপাঠীর কাছে জানতে চান পুলিশ আধিকারিকরা। দুপুর 1:45 নাগাদ পুনর্নির্মাণের প্রক্রিয়া শেষ করে পুলিশ। আর যে ওনার সহপাঠী বন্ধু ছিল গুগলের, সেটাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ওর আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নেই। আমি বারবার বলেছি ইনভেস্টিগেশন মধ্যে ফার্দার যা বেরোবে সেটা আপনাদের বাবার সহপাঠীর বিরুদ্ধে আমি আবার আপনাকে বললাম, কেসে যেটা ফ্যাক্ট আছে সেটা আপনাকে জানি। এর মধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ, যাতে ওই স্পেশাল কমিউনিটির যে 4 জন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয়, একজনের উপর দিয়ে যাবে। সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় নির্যাতিতার সহপাঠীকে। প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলী। শুক্রবার রাতে তার ভূমিকা ঠিক কি ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিল নির্যাতিতার পরিবার। অভিযোগপত্রের নাম ছিল তার। এদিন তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ। পরে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে জয়ন্ত বিশ্বাস, টিভি9 বাংলা। বিজেপি সাংসদের উপর হামলায় রাজ্য সরকারকে সংবিধানের কথা তিনি মনে করেছিলেন। অনেকগুলো ধাপ এগিয়ে এবার কি বঙ্গে রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিলেন রাজ্যপাল? এক্ষেত্রে মানুষের দাবিকে ঢাল করতে চাইলেন রাজ্যের সাংবিধানিক প্রধানে প্রশ্ন উঠছে। 3 বছরের জমানায় প্রথমবার কি সিভি আনন্দ বোস 356 ধারা নিয়ে ঘুরিয়ে একটা সমর্থনের ইঙ্গিত দিলেন?
নানা অঙ্ক ঘুরছে বোসের এমন মন্তব্যকে কেন্দ্র করে। राष्ट्रपति शासन का इसके बारे में आपका क्या कहना है? These are demands from the people. They are agitated. There are constitutional options before the competent authorities. As governor, what is my decision? I do not want to make it public. I would like to be circumspect. Whatever is to be done, appropriate action will be taken. आवश्यक कार्यवाही जरूर करूंगा। 8 অক্টোবর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে রাজ্যপাল বলেছিলেন, বাংলায় অধিকাংশ জায়গায় গুন্ডা রাজ চলছে, একেবারে দমবন্ধকর পরিস্থিতি। সোমবার ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে দুর্গাপুরে গিয়ে বাংলায় কি রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান? মানুষের দাবিকে ঢাল করেই কি ঘুরিয়ে 356 ধারা চাইছেন সিবি আনন্দ বোস? প্রায় 3 বছর হতে চলল বাংলার রাজ্যপাল পদে রয়েছেন সিবি আনন্দ বোস। এই সময় বহুবার রাজ্য বিজেপি মুখেরা নানা বিষয়ে তার কাছে 355 বা 356 জন্য দরবার করেছেন, কিন্তু কখনো সেই দাবির সমর্থনে প্রকাশ্যে একটিও কথা বলেননি রাজ্যপাল। তবে এবার তার কথায় বড় রাজনৈতিক ভূমিকম্পের আভাস। राष्ट्रपति शासन का इसके बारे में आपका क्या कहना है? These are demands from the people. They are agitated. There are constitutional options before the competent authorities. As governor, what is my decision? I do not want to make it public. I would like to be circumspect. Whatever is to be done, appropriate action will be taken. आवश्यक कार्यवाही जरूर करूंगा। সিবি আনন্দ বোসের পূর্বসূরি জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের সাপে নেউলে সম্পর্ক ছিল। সেই ধনকরও রাষ্ট্রপতি শাসনের দাবি উঠলে চুপ থেকেছেন। সেখানে কি ভিন্ন পথ নিলেন সিবি আনন্দ বোস? রাষ্ট্রপতি শাসন মানুষ চাইছেন, এটা বুঝিয়ে পরোক্ষে কি সেই দিকেই নিজের মত বোঝালেন রাজ্যপাল? राष्ट्रपति शासन का इसके बारे में आपका क्या कहना है? These are demands from the people. They are agitated. There are constitutional options before the competent authorities. As governor, what is my decision? I do not want to make it public. I would like to be circumspect. Whatever is to be done, appropriate action will be taken. आवश्यक कार्यवाही जरूर करूंगा। সংবিধানের 356 অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের বিধান রয়েছে। সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হলে 356 জারির সুপারিশ করেন রাজ্যপাল। এই সময় কার্যনির্বাহী প্রধান হিসেবে প্রশাসন চালাবেন রাজ্যপাল। এর মধ্যে প্রতি 6 মাস অন্তর সংসদের অনুমোদন নিতে হবে। সর্বোচ্চ 3 বছর রাষ্ট্রপতি শাসন থাকা সম্ভব। 356 জারির পর তা বাতিলের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। রাজ্যপালের এমন ইশারায় কৌশলী অবস্থান বঙ্গ বিজেপি। তৃণমূল হাত পা ছুড়তে শুরু করেছে। এবারে বাংলার মানুষ চাইছে যে রাষ্ট্রপতি শাসন হোক, কিন্তু মহামহিম রাজ্যপাল এই বিষয়ে কথা বলবেন না। যেখানে যা বলার নিশ্চয়ই তিনি তার মতামত জানাবেন। রাষ্ট্রপতি শাসন জারি করে যদি ভোট করার চেষ্টা করা হয়, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আছে, আগামী দিনও থাকবে। সর্বশক্তি দিয়ে অসভ্যতা বাংলার মানুষ রুখবে। বাংলায় কিন্তু 4 বার রাষ্ট্রপতি শাসন হয়েছে। এই প্রেক্ষাপটে ভোটের কয়েক মাস আগে দুর্গাপুরে রাজ্যপালের মন্তব্য অনেকের কাছেই বোস বাক্য কঠিন সমাসের মতন যেন ঠেকছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।